ধরা পড়ে যাওয়াতে ঝাঁপিকে মারতে যায় ঝুমা, সামনে ঢাল হয়ে দাঁড়ায় উৎসব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে দামোদরের জোড়াজুড়িতে উৎসব আর কোনো পথ খুঁজে পায় না। এরপর উৎসব দামোদরকে বলছে, আঙ্কেল আপনি এভাবে ভেঙে পড়বেন না। এরপর দামোদর বলছে, না বাবা, তুমি কথা দাও, তুমি কথা দাও তোমার মাকে, মানে তোমার কাকিমাকে উদ্ধার করবে। ও খুবই সরল সোজা, ওকে যে যা বোঝায় ও তাই বুঝে ফেলে। তুমি ওকে বাঁচাও প্লিজ, তুমি আমার মেয়েটার সাথে যাও। এরপর উৎসব বলছে, ঠিক আছে আঙ্কেল, আপনি উত্তেজিত হবেন না, আমি যাচ্ছি ওর সাথে। এ কথাই বলছে উৎসব। এদিকে ভীষণ খুশি হয় কাসাই, মনে মনে বলছে যে যাই বলুক না কেন, এটাই আমার দাদা ভাই। আমার দাদা ভাই যা যা করতো সে সব কিছু আমার দাদা ভাইয়ের সাথে মিলে যাচ্ছে ওনা। এদিকে ঝাঁপি মনে মনে বলছে, তার মানে উৎসব বাবু আমার সাথে যাবে। এদিকে তিন্নি মনে মনে বলছে, আমার মামা আমার সাথে বন্ধুর ভাব হয়ে গেছে। এদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, আমি উজ্জয়িনী ম্যাডামকে ফোন করছি। ওইদিকে ব্যাংকে বসিয়ে রেখেছে অজান্তাকে। অজান্তা বারবার করে তাড়া দিচ্ছে পদ্মকে, বলছে মা তাড়াতাড়ি টাকাগুলো দাও না, ওখানে তোমার কাকামণি বসে আছে, আমাকে যেতে হবে। এরপর পদ্ম বলছে, আসলে সকালবেলা তো আমাদের মেশিং একটু সমস্যা হয়েছে, আমরা সব কিছু ঠিকঠাক করে নিই, তারপর আপনার টাকাটা আমরা দিয়ে দেবো, আপনি একটু বসুন আন্টি। কথা বলে বসিয়ে দেয় অজান্তাকে। এদিকে পদ্ম ভীষণ চিন্তিত হয়ে পড়ে, ভাবছে কি করবে এখন পদ্ম, ঝাঁপিদি কি করতে চাইছে। ওইদিকে দেখা যাবে উজ্জয়িনী ম্যাডাম বাড়িতে এসেছে। উজ্জয়িনী সব কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। এদিকে উৎসব বলছে, হ্যাঁ এটা একটা চক্র, অনেকদিন যাবৎ এই চক্রটা ঘুরে বেড়াচ্ছে। এরা বাড়ির বয়স্ক লোকদের টার্গেট করে, কারণ তারা তো কিছু বোঝে না, সেই কারণে তাদেরকে টার্গেট করে, বলে তাদের নামে মামলা হয়েছে আর মুক্তিপণ চায়, এই কারণে বয়স্ক লোকেরা মুক্তিপণ দিয়ে দিচ্ছে। উজ্জয়িনী বলছে, হ্যাঁ এই চক্রটাকে আমরা অনেকদিন যাবৎ ধরার চেষ্টা করছি, কিন্তু আমরা ধরতে পারছি না। এদিকে উৎসব বলছে, আমার মনে হচ্ছে ওনাকে টাকাগুলো দিয়ে দেওয়া উচিত। এরপর ভীষণ অবাক হয়ে যায় সবাই। এদিকে দামোদর চমকে যায়, বলছে তুমি কি বলছো, আমি টাকা বাঁচানোর জন্য বলছে আর তুমি টাকাগুলো দিয়ে দিতে বলছো। উৎসব বলছে, আঙ্কেল আপনি এত হাইপার হবেন না, এই টাকাগুলো দিলে হয়তো আমরা এই চক্রটাকে ধরতে পারবো। এরপর উজ্জয়িনী উৎসবকে দেখে ভীষণ অবাক হয়ে যায়, মনে মনে বলছে হুবহু দীপতার্ক সরকারের মতো, তাহলে ওনার সবকিছু মনে পড়ছে না কেন। ওইদিকে এইসব কিছু ভাবতে ভাবতে উজ্জয়িনী দামোদরকে বলছে, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, উৎসববাবু একদম ঠিক কথাই বলেছে, আমরা চেষ্টা করব আর আন্টির কোনো ক্ষতি আমরা হতে দেব না, আপনার টাকাও আমরা সেফলি নিয়ে আসবো। এরপর দামোদর বলছে, তাহলে তোমরা অজান্তাকে সব কিছু জানাও। এদিকে দেখা যাবে তন্না ফোন করেছে ব্যাংকে, একজন সেট করে রেখেছে লোককে, সেই লোককে ফোন করেছে তন্না, ফোন করে জিজ্ঞেস করছে মহিলাটা টাকা নিয়ে বেরিয়েছে। লোকটা বলছে, না ম্যাডাম এখনো বসে আছে। কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে দামোদরের কথা শুনে ঝাঁপি দামোদরকে বলছে, না বাবা, জেঠিকে এখন কিচ্ছু জানানো যাবে না, জেঠিকে জানালে জেঠি হাইপার হয়ে যাবে আর শয়তানগুলো টের পেয়ে যাবে আর আমরা এই চক্রটাকে ধরতে পারবো না। এদিকে এসব কথা বলছে ঝাঁপি। এরপর উজ্জয়িনী বলছে, হ্যাঁ একদম ঠিক কথাই বলেছে ঝাঁপি, এখন ওনাকে আমরা কিচ্ছু জানাবো না, উনি যখন ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে বেরোবে তখন আমরা ওনাকে ফলো করব। কথা বলেই সকলে মিলে বেরিয়ে পড়ে। এদিকে কাসাই আর দামোদর বাড়িতে, দামোদর ঝাড়ালক্ষ্মীকে ডাকতে থাকে। এদিকে কাসাই বলছে, বাবা তুমি একদম চিন্তা করো না, ঝাঁপি আর দীপ একসাথে হয়েছে, এখন ওদেরকে হারায় এমন স্বার্থে কি কারোর আছে নাকি বাবা, দেখবে ওরা সব কিছু জিতেই ফিরবে। ওইদিকে দেখা যাবে পদ্ম টাকাগুলো এনে অজান্তাকে দিয়ে দেয়। অজান্তা তাড়াহুড়ো করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় টাকাগুলো। এদিকে সেই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এদিকে অজান্তা খুব তাড়াহুড়োয় টাকাগুলো নিয়ে বেরিয়ে যায় ব্যাংক থেকে। এদিকে সেই লোকটা দাঁড়িয়ে ফোন করে তন্নাকে ফোন করে বলছে, হ্যাঁ ম্যাডাম টাকাগুলো নিয়ে বেরিয়ে গেছে উনি। ওইদিকে দেখা যাবে অজান্তা টাকাগুলো নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, বলছে এখন এই টাকাগুলো আমি কোথায় নিয়ে যাব, ওনারা তো কোনো অ্যাড্রেসই আমাকে দিল না, এখন কি করব। তখনই অজান্তার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে তন্না বলছে, হ্যাঁ টাকাগুলোর জোগাড় হয়েছে। এরপর অজান্তা বলছে, হ্যাঁ ম্যাডাম টাকাগুলোর জোগাড় হয়েছে, টাকাগুলো আমি কোথায় নিয়ে যাব। এরপর তন্না বলছে, আপনাকে কিছুই করতে হবে না, আমি আপনাকে অ্যাড্রেস দিচ্ছি, সেই অ্যাড্রেস অনুযায়ী আপনি একটা টোটোতে উঠবেন, তারপর আমাদের কাছে চলে আসবেন টাকাগুলো নিয়ে। এরপর অজান্তা বলছে, ঠিক আছে। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে তন্না, ঝুমা আর মিলিত ভীষণ খুশি, অট্টহাসিতে মেতে উঠেছে তারা। এদিকে অজান্তা ভীষণ চিন্তিত হয়ে আছে। এদিকে তন্না ভীষণ খুশি, বলছে টাকাগুলো আসছে আমাদের হাতে, ফাইনালি টাকাগুলো এসে যাবে। তখনই সেই লোকটা ব্যাংকে দাঁড়িয়ে থাকা তন্নার সেট করা লোকটাই টোটো নিয়ে এসেছে। এরপর অজান্তাও সেই টোটোতে করে চলে যাচ্ছে। এদিকে
পাশে গাড়িতে ছিল ঝাঁপি, উৎসব আর উজ্জয়িনী। ওদের গাড়িটাকে ফলো করছে তারা। ওইদিকে দেখা যাবে একটা রুম পুরোপুরি সাজিয়ে তুলেছে, গুছিয়ে তুলছে যাতে করে বুঝতে পারে এটা ইনকাম ট্যাক্স অফিস। এদিকে ঝুমাও সেজেছে। এদিকে তূর্ণা বলছে, বাহ তুমি তো খুব সুন্দর করে সেজেছো। এদিকে ঝুমা বলছে, হ্যাঁ সাজতে তো হবেই। এদিকে তূর্ণা বলছে, আমরা কিন্তু ওই মহিলাটার সামনে যাব না, কারণ উনি আমাদের চেনে আর তোমাকে চেনে না। এরপর ঝুমা বলছে, উনিও আমাকে চেনে, সেই পুরনো হিসেব ওনার সাথে আমার বাকি আছে। সেই আদি যুগ থেকে আমি ওনাকে চিনি, কিন্তু আমার মনে হচ্ছে এত বছর পর উনি আমাকে চিনতে পারবেন না, কারণ বয়স হয়েছে তো। এরপর তূর্ণা বলছে, শোনো এইখান থেকে টাকাটা নিয়ে তুমি বেরিয়ে যাবে, আর সমস্ত এই ডেকোরেশন কিন্তু চেঞ্জ করতে হবে। এখান থেকে আমাদের সব কিছু নিয়ে চলে যেতে হবে। এরপর ঝুমা বলছে, ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না, আপনারা চলে যান। ওইদিকে দেখা যাবে অটোতে করে যাচ্ছে অজান্তা। এদিকে ফলো করছে উজ্জয়িনীদের গাড়ি। তখনই গাড়ির সামনে চলে আসে একটা সাইকেলওয়ালা। এরপর গাড়ি থেকে সবাই নেমে যায়, কিন্তু সেই টোটোটাকে কেউ কোথাও খুঁজে পায় না। এরপর সবাই মিলে বিচলিত হয়ে পড়ে। ঝাঁপি বলছে, সে টোটোটা কোথায়? এখনই তো এখানেই ছিল। এরপর উজ্জয়িনী বলছে, ঠিকই তো, এখানেই তো ছিল, ওই লোকটার জন্যই তো সবকিছু গরমিল হয়ে গেল। এখন আমরা সেই টোটোটা কোথায় খুঁজবো? এই কথা বলে সকলে মিলে রাস্তা দিয়ে দৌড়তে থাকে আর টোটোটাকে খুঁজতে থাকে। তখনই সে টোটোটা খুঁজে পায়। টোটোর সামনে গিয়ে দেখতে পায় সেখানে ড্রাইভারও নেই আর অজান্তাও নেই। এদিকে অজান্তা ইনকাম ট্যাক্স অফিসে পৌঁছে গেছে। এদিকে এসে অজান্তা বলছে, এখানেই তো আসতে বললো মা ঝাড়া লক্ষ্মী, আমি যেন টাকাটা দিয়ে আমার পরিবারকে বাঁচাতে পারি। কথা বলে ভেতরে যেতে থাকে অজান্তা। এদিকে ঝাঁপি বলছে, আমি তো খুঁজে বের করবোই জেঠিকে, আর এই এত বড় সর্বনাশ আমাদের যে বা যারা করতে চাইছে তাদেরকে তো ঠিক হাতে নাতে ধরবো। আমার মনে হচ্ছে এই চত্বরেই আছে জেঠি, জেঠিকে আমাদের খুঁজে বের করতেই হবে। এদিকে উৎসব বলছে, শুনুন আমাদের ভাগে ভাগে খুঁজতে হবে ওনাকে। আর শুনুন, আমার মনে হচ্ছে ওনারা এই ইনকাম ট্যাক্স অফিসের একটা বোর্ড লাগিয়ে বসেছে কোনো না কোনো একটা বাড়িতে, সেখানে তারা বসেছে কারণ অন্যদেরকে যেন কোনো সন্দেহ না করে, সেই জন্যই ওনারা এসব কিছু করবে আমার মনে হচ্ছে। আমরা এই বোর্ডটাই খুঁজে বের করব, তাহলে বুঝতে পারবো যে ওনারা এখানেই আছে। এদিকে দেখা যাবে উজ্জয়িনী এইসব কিছু শুনে মনে মনে বলছে, হুবহু দীপ্তার্ক সরকারের মতো বুদ্ধি, এসব কিছু এত তাড়াতাড়ি কি করে ভুলে গেল উনি, ওনার স্মৃতি কেন ফিরে আসছে না। এরপর উজ্জয়িনী মনে মনে বলছে, না না এসব কথা ভাবলে এখন চলবে না। এরপর তার টিম মেম্বারকে বলে দিচ্ছে, সবাইকে কিন্তু ভাগে ভাগে আমাদের খুঁজতে হবে, সবাই এক একজন এক এক দিকে চলে যেতে হবে। এরপর এই কথা বলতেই ঝাঁপি বলছে, ঠিক আছে আমরা এক একজন এক এক দিকে যাব, আমাদের খুঁজে বের করতেই হবে। এরপর উৎসব বলছে, হ্যাঁ তাড়াতাড়ি চলুন, আমাদের খুঁজে বের করতে হবে। এরপর এক একজন এক এক দিকে চলে যায়, খুঁজতে থাকে পুরো চত্বরটা, এক একজন এক এক দিকে, কিন্তু কোথাও খুঁজে পায় না সেই ইনকাম ট্যাক্স অফিস। আশেপাশে থাকা লোকজনদেরও জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কেউ কারো হদিশ দিতে পারছে না। এদিকে সেই ইনকাম ট্যাক্স অফিসের সামনে দাঁড়িয়ে আছে ঝাঁপি, ব্যানারটাও সেখানে আছে। এদিকে ঝাঁপির ফোন দেখে মনে হলো বাড়িতে একটা খবর দেওয়া দরকার। এরপর ফোন করতে থাকে কাছেকে। ওইদিকে তূর্ণার সেট করা লোকগুলো এসে সেই ইনকাম ট্যাক্স অফিসের সে ব্যানারটা খুলে সেখানে অন্য একটা ব্যানার লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যায়। এদিকে কথা বলা শেষ হতে আশেপাশে তাকিয়ে দেখে ঝাঁপি কোথাও কিছু নেই, ঝাঁপি দেখতেই পায় না সেই ব্যানারটা। এদিকে দেখা যাবে অজান্তা চলে গেছে সে অফিসের ভেতর, সেখানে গিয়ে দেখতে পায় সেখানে একটা মেয়ে বসে আছে, আশেপাশে আরো লোকজন আছে। এরপর অজান্তা বলছে, আমি অজান্তা সরকার। এই কথা শুনে ঝুমা বলছে, হ্যাঁ আপনি বসুন। এরপর বসে অজান্তা। এবার ঝুমা বলছে, আপনি এবারে টাকাগুলো ঠিকঠাক আনতে পেরেছেন তো? এবার আর কোনো ঝামেলা হয়নি? এরপর অজান্তা বলছে, না ম্যাডাম। ওইদিকে পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে সবকিছু শুনছে তূর্ণা আর মিলি। এদিকে অজান্তা বলছে, ম্যাডাম আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলি। এরপর ঝুমা বলছে, হ্যাঁ বলুন। এরপর অজান্তা বলছে, আপনাকে না আমার কেন যেন চেনা চেনা মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি। এই কথা শুনে ভয় পেয়ে যায় ঝুমা। ওইদিকে দেখা যাবে সবাই কোথাও কাউকে খুঁজে পাচ্ছে না, সবাই একত্র হয়ে বলছে, কোথাও তো খুঁজে পেলাম না, এখন কি হবে? এদিকে উৎসব বলছে, আমিও তো খুঁজে দেখলাম। এদিকে ঝাঁপি বলছে, ঝাড়া লক্ষ্মী তীরে এসে কি তরি ডুবিয়ে যাবে নাকি? এখন আমি জেঠিকে কোথায় খুঁজে পাবো? আমার তো এখন চিন্তা হচ্ছে, আমার টাকার জন্য চিন্তা হচ্ছে না, এখন তো আমার জেঠির জন্য চিন্তা হচ্ছে। ওরা টাকাগুলো নিয়ে জেঠিকে যদি কিছু করে দেয়
মা ঝাড়ালক্ষ্মী, তুমি আমাকে একটা পথ দেখাও, ওদেরকে জানি ধরতে পারি আর জেঠিকে যেন সেফলি আমরা উদ্ধার করতে পারি, আমাদের একটা পথ দেখাও। ঠিক তখনই মা ঝাড়ালক্ষ্মীর বাহন প্যাঁচা সেখানে আসে। প্যাঁচাকে দেখে ঝাঁপি আশার আলো দেখতে পায়, বলছে ওই তো আমরা রাস্তা পেয়ে গেছি, এই প্যাঁচাই আমাদের রাস্তা দেখাবে। এরপর উৎসব বলছে, কি ননস্টপ কথা বলছে। এরপর ঝাঁপি বলছে, আপনি বুঝতে পারছেন না, এটা মা ঝাড়ালক্ষ্মীর বাহন, এই আমাদের পথ দেখাবে। আগামী পর্বে দেখানো হবে ঝুমা তার লোককে বলছে, নাও টাকাগুলো ব্যাগে ভরে নাও। এরপর অজান্তা সেই ব্যাগটা দেখে তো চিনে ফেলে। এরপর অজান্তা বলছে, এটাই তো আমার ব্যাগ, তার মানে আপনারাই আমার টাকাগুলো অপহরণ করেছিলেন। এই কথাই বলছে অজান্তা। এরপর ভয় পেয়ে যায় ঝুমা। এদিকে তুর্না আর মিলিও ভয় পেয়ে যায় আড়াল থেকে। এদিকে ঝুমা নিজে বন্দুক বের করে অজান্তার দিকে তাক করে, বলছে, হ্যাঁ আমরাই অপহরণ করিয়েছে টাকাগুলো, সবকিছু জেনে গেছিস তাই না, তোকে তো আজ মেরেই ফেলবো। তখনই সেখানে চলে আসে উৎসব, ঝাঁপি। ঝুমা উৎসবকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, বলছে, দীপদা তুমি এখানে? আর তখনই সেখানে ঝাঁপিও আসে। এদিকে ঝুমা তার লোকজনদের বলছে, কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন, অ্যাটাক কর। এরপর সবাই অ্যাটাক করতে থাকে। এদিকে উৎসব মারপিট করতে থাকে, ঝাঁপিও মারপিট করতে থাকে। এদিকে ঝুমা পালিয়ে যাবে, তখনই ঝাঁপি ধরে নেয় ঝুমাকে। এদিকে ঝুমা ঝাঁপিকে সরানোর জন্য ঝাঁপিকে ধাক্কা মেরে ফেলে দেয়। এদিকে লুকিয়ে লুকিয়ে সবটাই দেখছে মিলি আর তুর্না। এদিকে ঝুমা বন্দুক তাক করে ঝাঁপির দিকে। এরপর অজান্তা চিৎকার করে ওঠে ঝাঁপি বলে। এদিকে ভয় পেয়ে যায় ঝাঁপি।